আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে আসছেন? শাহীনবাগ থানা থেকে। সেনবাগ থেকে আসছেন। আপনার বাচ্চার বয়স কত এখন? এখন 9 বছর চলতেছে। 9 বছর চলতেছে। আগে বসতে পারতো যে পায়ে ব্যথা পাইতো, এখন ব্যথা পায় না। আগে ভালো মতো বসতে পারতো না, বসতে কষ্ট হইতো, এইভাবে পড়ে যেত। হ্যাঁ। এখন আল্লাহ দিলে বসতে পারে। আচ্ছা, বসতে পারে। হ্যাঁ। দাঁড়াইতে পারতো আগে? আগে দাঁড়াইতে পারতো যে পা লাগাইতে পারতো না মাটিতে। এখন আল্লাহ দিলে পা লাগায়। ব্যথা এখন ব্যথা নাই। কোথায় কোথায় ছিল? গিরেতে বেশি ছিল। প্রত্যেক জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল। হ্যাঁ। আচ্ছা, তাহলে জয়েন্ট আবার এখন হাতে গুলা এরকম থাকতো, সোজা করতে হইতো না। আল্লাহ দিলে এখন হাতগুলো আমি সোজা করতে পারি। সোজা করতে পারে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে সোজা করছেন, এই যে ব্যথাগুলো কমলো, এগুলো কোনো মালিশ করছেন? হ্যাঁ, করছি। কি মালিশ করছেন? তেলগুলো মালিশ করছি। উনি ডাক্তার অর্থ ব্যবহার করেছেন। এটা 1 মাস ধরে করছে। এটাও উপকার পাইছে বেশি। এটা কতদিন ব্যবহার করছেন আপনি? 1 মাস। আচ্ছা, উনি এটা মানে 1 মাস নিয়েছি, গত মাসে নিয়েছি, আমার 1 বোতল অলরেডি শেষ। আচ্ছা, আর আজকে যাইতে আরেক বোতল নিয়ে যাবো। এটা নিয়ম মাফিক কতদিন করছেন আপনি? ডেইলি 2 বার। ডেইলি 2 বার। কত মিনিট মানে কত সময় ধরে করছেন? আধা ঘন্টা বা 1 ঘন্টা। আচ্ছা, উনি ডেইলি 2 বার মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পর্যন্ত উনি ওনার বাচ্চাকে অয়েল দিয়ে ম্যাসেজ করেছেন এবং প্রত্যেক জয়েন্টে ম্যাসেজ করেছে। এমনকি এটা আমিও উপকার পাইছি। আমি পাইছি, ওর মালিশ করে আমার হাতে ব্যথা করে। এটা আচ্ছা। অনেকদিন ধরে, আজকে 3-4 মাস। এখন আল্লাহ দিলে তেল এটা মালিশ করে আমার হাতের ব্যথা নেই। আচ্ছা, মাশাআল্লাহ। উনি নিজেও হাত আমার মালিশ করতে করার কথা, কিন্তু কামারটা আমি উপকার পাইছি, এটা আমি নিজে বুঝতে পারতেছি। আচ্ছা, উনি ওনার বাচ্চার ম্যাসেজ করার জন্য উনি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ম্যাসেজ করতেছে। উনি ওনার বাহুতে অনেক মার্সেলে পেন পাইতো। পেন হওয়ার কারণে উনিও ডাক্তার অর্থ ফ্রেন্ডলি অয়েল দিয়ে উনিও কিন্তু এগুলা ম্যাসেজ করতো। ইনশাল্লাহ ওনার মুখে শুনছেন উনি নিজে ব্যথাটা রিমুভ হয়ে গেছে। বর্তমানে এখন কি অবস্থা আছে আপনার বাচ্চা? আছে, আল্লাহ দিলে আল্লাহর কাছে শুকর, আগের থেকে অনেক ভালোর দিকে আছে। এখন বসলে কি কোনো ব্যথা পায়? না, এখন বসলে ব্যথা পায় না। দাঁড়ালে কোনো ব্যথা পায় না। আচ্ছা, বসলেও ব্যথা পায় না, দাঁড়ালেও কিন্তু ব্যথা পায় না। তাহলে আমরা বুঝতে পারতেছি আরিফ এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে ইনশাল্লাহ। তার ফিজিওথেরাপি প্লাস হচ্ছে ডাক্তার অর্থ ফেনিলি ফয়েল দিয়ে যখন ম্যাসেজ করছে, তার এখানে যে টেন্ডনটা সেটাও কিন্তু ধীরে ধীরে সফট হচ্ছে। পাশাপাশি ডাক্তার ট্রিটমেন্ট গুলো চলতেছে। পাগুলো অনেক বাঁকা ছিল, এরকম বাঁকা ছিল। আচ্ছা, হ্যাঁ, সোজা করতে অনেক ব্যথা হইতো, কান্না করতো। এখন আল্লাহ দিলে একদম যত জোরে টানি চাবি সোজা করে এখন ব্যথা পায় না। আচ্ছা, যাক মাশাআল্লাহ। উনি কিন্তু পাটা কিন্তু আগে সোজা করতে পারতো না, বাট এখন সোজা করতে পারে, কোনো ব্যথা পায় না। হা করো, হা করলে গালেটা একটু বাঁকা হয়ে যায়, খেয়াল করেন। হ্যাঁ, আমি এই জন্য তেলটা মালিশ করি। আচ্ছা, ওনার কিন্তু দাঁত যখন হা করে তখন কিন্তু পা একটু বাঁকা হয়ে যেত। ওনার মা কিন্তু এখানে তেল মালিশ করে এটারে সোজা করতেছে, পাশাপাশি ব্যায়ামও করতেছে। ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি আমরা ফিজিওথেরাপি দিচ্ছি, প্লাস হচ্ছে ডাক্তার অর্থ ফেনিলি ফয়েল দিয়ে ম্যাসেজ করেছে। মালিশ করলে কোনো জয়েন্টে মালিশ করলে তুমি ব্যথা পাও? জোরে বলো, মালিশ করলে ব্যথা পাও? না, ও কিন্তু ব্যথা পায় না। আগে কোনো ব্যথা পাইতো তুমি? আগে ব্যথা পাইতাম, ব্যথা পাইতা? মুখে বলো। হ্যাঁ, সে কিন্তু আগে ব্যথা পাইতো, এখন কোনো ব্যথা নাই তার শরীরের মধ্যে। আমি জিজ্ঞেস করি তো, আমি যখন মালিশ করি তখন জিজ্ঞেস করি তুমি ব্যথা পাবনি? না, আম্মা ব্যথা পাই না। আগে ব্যথা পাইতো, চিল্লাইতো। ওই দোকান থেকে মানুষ পর্যন্ত চলে আসতো। আমি বাড়িতে একদম যে বাড়িতে থাকি দোকানের পাশে, তো মানে চিল্লানির লগে মানুষ আসে হাজিরে যায়, কয় তুই বাচ্চারে কি মারতেছ তুমি? না, আমি কখনো মারতাম না। অনেকবার এরকম হয়েছে। আল্লাহ দিলে আজকে 3-4 মাস। কিন্তু তেল মালিশ করবার যতটুকু আমি মনে করি যে ওষুধের কাজ হয়েছে, তেলে আমি মনে করি এর থেকে বেশি আরো ভালো উপকার পেয়েছে। আমরা দোয়া করি আরিফের মতন এরকম বাচ্চা হাজার হাজার যেন সুস্থ হয়ে যায়